আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনি যদি পাট স্টক করে রাখেন এবং বিদেশি যারা আছেন বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানি করে থাকেন, প্রিয় দর্শক, আপনি যদি এক্সপোর্টার হন, যদি পাট রপ্তানি করে থাকেন এবং আপনি পাট চাষি হলে সবার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। প্রিয় দর্শক, এর আগে কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করেছে যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এবং সরকারের অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে, অর্থাৎ যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে জড়িত থাকেন, অর্থাৎ পররাষ্ট্র বাণিজ্য এবং সেই সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তারা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজ সোমবার 12 ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি পরিদর্শন করতে গেছিলেন সরকারি সংস্থা জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারে, অর্থাৎ জেডিপিসিতে, এবং সেখানে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে উনি সাক্ষাৎ করেন এবং সেখানে উনি তাদের সঙ্গে যে সভাটি করেন সেখানে মূল বিষয় যেটি ছিল সেটি হলো পাট এবং পাটজাত পণ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়া। উনি সেখানে বলেছেন যে প্রধানমন্ত্রী পাট এবং পাটজাত পণ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং সেখানে পাটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অর্থাৎ এই যে বাংলাদেশ যে নকশায় বিভিন্ন পাটজাত পণ্য বিদেশে তৈরি করে রপ্তানি করে সেখানে সমস্যা আছে, অর্থাৎ এটি আরো আধুনিক করতে হবে এবং যেটি আন্তর্জাতিক বাজারে এবং ভোক্তা যারা আছে তাদের চাহিদা মাফিক পাটজাত পণ্য তৈরি করতে হবে, অর্থাৎ পাটজাত পণ্যে বৈচিত্র্য আনতে হবে। এই কথাটি জাহাঙ্গীর কবির নানক জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার পরিদর্শন করতে গিয়ে বলেন। প্রিয় দর্শক, এখানে উনি আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেন যে প্লাস্টিক এবং পলিথিন অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে পাট এবং পাটজাত পণ্যের চাহিদা। এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য বাংলাদেশ তৈরি করবে এবং তৈরি করার জন্য যা যা পদক্ষেপ দরকার সরকারি পর্যায় থেকে সেখানে সর্বাত্মক সহায়তা করা হবে। প্রিয় দর্শক, এছাড়া উনি আরো কয়েকটি ইনফরমেশন তুলে ধরেন। তার মধ্যে অন্যতম হলো এই যে পাট এবং পাটজাত পণ্য, পাট দিয়ে বর্তমানে তৈরি করা হচ্ছে জুতা, সেই সাথে শাড়ি তৈরি করা হচ্ছে এবং সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, অর্থাৎ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো পাট। এই পাটকে আবার পূর্বের সোনালী দিনে ফিরিয়ে নিয়ে আসার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং সেখানে তাকে সহায়তার আশ্বাস দেন জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারের কর্মকর্তাগণ। প্রিয় দর্শক, দেখা যাক জাহাঙ্গীর কবির নানক এবং সরকারি পর্যায়ে যে প্রচেষ্টা শুরু হয়েছে এটি কতটুকু বাস্তবায়ন হয়। প্রিয় দর্শক, এখানে কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং মাঝে মাঝে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে বিভিন্ন সরকারি কার্যক্রম পদক্ষেপগুলো উপস্থাপন করা হচ্ছে। প্রিয় দর্শক, মোস্ট গুরুত্বপূর্ণ যে কথাটি উনি বলেছেন যে পাটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা করার দরকার, যা পদক্ষেপ নেওয়ার দরকার উনি সেটি নেবেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।